দিল্লিতে পালা বদলের হাওয়া। এই মুহূর্তে দিল্লির রাজপথে উৎসবে বিজেপির কর্মীরা গেরুয়া হয়ে গেল। দিল্লির রং, দিল্লির দিল গেরুয়া। ২৬ বছর পর ক্ষমতায় ফিরল বিজেপি এবং এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ৪৮-৪২, একেবারে ৩৬ হচ্ছে ম্যাজিক ফিগার। তার ১২টি আসন বেশি পেয়ে গেছে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে। সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, কংগ্রেস কি বলছে? কংগ্রেস, অনেকে বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা আপ বলছে কংগ্রেস জন্যই কাটাকুটিতে, ভোট কাটাকুটিতে আজকে বিজেপি ক্ষমতায় এসেছে। দেখো, কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বক্তব্য আসেনি, তবে কংগ্রেস নেতারা তারা কিছুটা হলেও তাদের এই ফলাফল, অর্থাৎ তৃতীয়বারের জন্য দিল্লিতে শূন্যয় হ্যাট্রিক করলো কংগ্রেস, যেটা অত্যন্ত লজ্জাজনক কংগ্রেসের কাছে এই মুহূর্তে। এবং গত কয়েকটি নির্বাচনে কংগ্রেসের যা পারফরমেন্স, সেখানে দাঁড়িয়ে দিল্লির নির্বাচনের পারফরমেন্সও কিন্তু অত্যন্ত হতাশাব্যঞ্জক, এমনটাই কিন্তু কংগ্রেসের অন্দরের খবর। তবে কংগ্রেসের তরফ থেকে আরেকটা বিষয়ও রয়েছে যে তারা কোথাও একটা গিয়ে ফ্যাক্টর হয়েছেন, এমন কথাও কিন্তু তারা বলছেন, যে তার কারণ কংগ্রেস এবং আপের মধ্যে একেবারে আড়াআড়ি ভাগ হয়েছিল এবং দেখা গিয়েছিল বেশ কিছু কেন্দ্রে যারা আম আদমি পার্টির যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে তাদের প্রতিপক্ষ হিসেবে কংগ্রেসের তরফ থেকে অত্যন্ত কট্টর প্রতিপক্ষ দেওয়া হয়েছিল, সে নয়াদিল্লি হোক কিংবা একেবারে কালকাজি কেন্দ্রই হোক না কেন। যদিও এই কেন্দ্রগুলিতে খুব বেশি কংগ্রেস ভোট না পেলেও তারা বেশ কিছু ভোট কেটেছেন এবং যার ফলে আপের অভিযোগ যে কোথাও একটা গিয়ে বিজেপি বাড়তি সুবিধা পেয়ে গিয়েছে। কংগ্রেসের তরফ থেকে এ বিষয়ে তারা কিছু এখনো পর্যন্ত তারা মন্তব্য করেনি। তবে যেটা মনে করেন, আর এখানে কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল, তিনি হেরে গেলেন। ২১,০০০-এর বেশি ভোটে জিতেছিলেন গতবার, অর্থাৎ ২০২০-তে, আর এবার ৩,০০০-এর বেশি ভোটে তিনি পরাজিত হলেন। ৩,০০০-এর বেশি ভোটে অরবিন্দ কেজরিওয়াল হারালেন কে? পারভেশ ভার্মা। এবং এই কেজরিওয়ালের এগেইনস্টে পারভেশ ভার্মাকে দাঁড় করানোর পরে অনেকেই বলেছিলেন, কে পারভেশ ভার্মা? কেজরিওয়ালের এত জনপ্রিয়তা, তাকে হারিয়ে দিলেন এই পারভেশ ভার্মা। তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, অরবিন্দ কেজরিওয়াল, তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে তাকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষ তো অরবিন্দ কেজরিওয়ালের পাশে থাকলেন না। একেবারেই দেখো, অরবিন্দ কেজরিওয়ালের এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তরফ থেকে আমরা যে ডেটা পাচ্ছি তাতে ৪,০০০-এর সামান্য কিছু ভোটে হেরেছেন কেজরিওয়াল। এবার যদি একটু পিছিয়ে যাওয়া যায়, যখন অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে জামিনে মুক্ত হয়েছিলেন, তিনি তখন বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসবেন না এবং তিনি দিল্লির মানুষের ওপরে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা সবটাই মিথ্যে এবং দিল্লির মানুষ ভোট দিয়ে সেটা প্রমাণ করে দেবেন যে তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু দিল্লির মানুষ তার এই ভরসায় যে কোথাও আস্থা রাখেননি, সেটা এই ভোটের ফলাফলেই স্পষ্ট। তার কারণ অরবিন্দ কেজরিওয়ালই শুধু নয়, আম আদমি পার্টির সব বলা যেতে পারে বেশিরভাগ তাবৎ যারা নেতারা রয়েছেন, মনীষ সিসোদিয়া, সৌরভ ভারদ্বাজ পরাজিত হয়েছেন একমাত্র আতশী মার্লিনা বাদে। একেবারে ফলে এই যে দুর্নীতির জায়গাটা রয়েছে, কারণ যে দুজন, অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী, যারা দুজনেই আবগারি দুর্নীতির কারণে যারা জেলে যেতে হয়েছিল, তারা দুজনেই কিন্তু হেরেছেন। যদিও মনীষ সিসোদিয়া খুব কম ভোটে হেরেছেন, কিন্তু আজকে হারের পরে 600 একটু বেশি ভোটে হেরেছেন মনীষ সিসোদিয়া। আজকে হারের পরেও দুর্নীতির প্রসঙ্গ তার মুখে নেই, অরবিন্দ কেজরিওয়ালের মুখে। তিনি কিভাবে দিল্লির উন্নয়নের চেষ্টা করেছেন এবং এই জয়কে তিনি স্পোর্টিংলি নিচ্ছেন, এমনটাই বললেন। দেখুন, जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, बल्कि हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे, क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए।
অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে অরবিন্দ কেজরিওয়ালও হেরে গেছেন, মনীষ সিসোদিয়া, সৌরভ ভারদ্বাজ তো হেরেছেনই। আপ বলে বিষয়টা কি আর থাকবে? তিনি যদিও দাবি করছেন যে বিরোধী হিসেবে গঠনমূলক বিরোধিতা করবেন এবং মানুষের পাশে থাকবেন। এই প্রশ্ন কি দিল্লিতেও উঠতে শুরু করেছে মৈত্রী, যে আপ বলে কিছু থাকবে কিনা? একেবারে দেখো, আম আদমি পার্টির উত্থান এই দিল্লি থেকে, এবং সেখান থেকে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে আম আদমি পার্টি উত্থান হয়েছিল, সেই দিল্লিতেই কার্যত বলা চলে ভরাডুবি হয়েছে আম আদমি পার্টির। গতবারের তাদের যে আসন সংখ্যা ছিল তার 1/3 কাছাকাছি আসনে এসে 1/3 কম আসনে তারা থমকে গিয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আম আদমি পার্টির ভাঙন যে নিশ্চিত, তেমন কথাই কিন্তু দিল্লির আনাচে কানাচে শোনা যাচ্ছে। তার কারণ ইতিমধ্যে বিজেপির তরফ থেকে বলা শুরু হয়েছে যে একাধিক আম আদমি পার্টির যারা জয়ী বিধায়ক তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। যদিও আম আদমি পার্টির তরফ থেকে এ বিষয়ে কিছু স্বীকার করা হয়নি, এবং আমরা গতকালই দেখেছিলাম যে আম আদমি পার্টির তরফ থেকে ওই দাবি করা হয়েছিল যে বিধায়কদের কেনার জন্য ফোন আসছে এবং তাদেরকে 15 থেকে 16 কোটি টাকা অফার করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছিল বিজেপির তরফ থেকে। তবে এই যে ফলাফল আম আদমি পার্টির হয়েছে, এরপরে আম আদমি পার্টির যে সমস্ত বিধায়করা রয়েছেন, যারা জয়ী বিধায়করা হলেন, তারা কতটা তাদের দলের সঙ্গে থাকবেন এবং বিরোধীর আসনে বসতে তারা কতটা স্বচ্ছন্দ হবেন, এখন সেটাই এটা ঘটনা। কিন্তু বিজেপির বোধহয় কেনাকাটার আর প্রয়োজন নেই, কারণ 48টা আসনে বিজেপি জিততে চলেছে এরকমটাই সম্ভাবনা, আর 22টা। সুতরাং কেজরিওয়ালের সঙ্গী সাথীরা যদি নিজে থেকে বিজেপিতে জয়েন করেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তুমি বললে যে ফোনাফুনি শুরু হয়ে গেছে বিজেপি নেতাদের দিকে, এবার দেখা যাক বিজেপি আপ ভাঙে কিনা, আপ আদৌ আপ দল বলে কিছু থাকে কিনা।